আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে এই বোত্তা শাক দেশে তো আমার মা পাঠাইছে। এই বোত্তা শাক আজকে ভাজি করুম। আর এই যে সাদা মূলারি আমাদের দেশে পাওয়া যায়, কি সরি সাদা বেগুন, একদম মূলার মতন দেখা যায় তো, তা মূলা আসে মানে এই সাদা বেগুনটা আমাদের দেশে পাওয়া যায়। বেগুন দুটাও পাঠাইছে। আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। এই যে বেগুনটা কাইটা নিছি, দেখুন কত কচি। আর এই বেগুনটা আমাদের মাদারপুরি বেশি পাওয়া যায়, অন্য নামে সাদা বেগুন দেখিনি। তরকারিটা রান্না করবো কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচ ব্লেন্ডার করে, এখানে আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করে। আজকে দুইটা রেসিপি, একটা হলো বোত্তা শাক আর একটা হলো তরকারি। হয়ে গেছে, এমনি করে গুতাইয়া আমি বাগার দেবো। তেল, এই যে পাঙ্গাস মাছ হলুদ মরিচ মাখাই নিচ্ছে, আর এই যে শাকটা, এই যে মাছ চুলায় দিয়ে দিচ্ছি, আর এই যে বেগুন আর আলুটা মাইখা নিব। আর এই যে শাকটা হয়ে গেছে, এই যে মাছ দেয়া বেগুনটা ভাজি দিয়ে দিচ্ছি। এই যে মাছটা একদম লাল লাল করে ভাজা নিচ্ছি। এই যে মাছ বেগুন সব ভাজা নিচ্ছি, আলু, তেল আর কড়াইটা দিয়ে দিচ্ছি। আর এই যে কাঁচামরিচ আর আদা রসুন পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। কাঁচামরিচটা ঝাল না বেশি অত, তার জন্য একটু বেশি দিচ্ছি, ঝাল কম। হলুদ ফাঁকিয়ে আর লবণ দিয়ে একদম ভালো করে এই মশলাটা যত ভালো কষানো হইব, তরকারির টেস্টটা অতই ভালো আসে। কাঁচামরিচের তরকারিটা কষাইতে হয় ভালো। কালারটা কি হয়েছে, কাঁচা হয়েছে। এই যে দেখুন একদম মশলাটা আমি ভালো করে কষাই নিছি। তারপরও এখন আলু বেগুন দিয়েও আরও কষাবো। এক হাত মতো দিয়ে নিই। এই যে এখন আবার আলুটা বেগুনটা দিয়ে আমি একটু ভালো করে কষাই দেবো। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এই তরকারিটা একদম ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করবো। এই যে বলকে গেছে, এখন আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। এই যে দেখুন কত সুন্দর, এখনই দেখা যায় কালারটা কত সুন্দর মশলা দিলে। এই যে দেখুন একদম লাস্টে তরকারির কালারটা কত সুন্দর আসছে কাঁচামরিচ দিয়ে রান্না করনে। আর লগে আমি একটু ধইনা পাতাও দিয়েছিলাম কাঁচামরিচের সাথে, কালারটা একটু ভালো আসে, তার জন্য এত সুন্দর আসছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।